পরন্ত বিকেলে কিছু মেঘলা আকাশের নিচে আবারও চলে এলাম সেই আমাদের ফ্যান্টাসি কিংডমের অন্য একটি আলাদা সাইডে। এর আগে আমরা মডার্ন ফ্যান্টাসি কিংডমে দেখেছি বিভিন্ন ধরনের রাইড এবং কি কিছু মূর্তি এবং কি চিড়িয়াখানার কিছু পশু পাখি। আজ আমরা অন্য একটি সাইডে যাব যেখানে দেখার মতো আরো কিছু দৃশ্য আছে। চলুন বন্ধুরা, আজ আমরা সেই সাইডে ঘুরতে ঘুরতে চলে যাব এই সিঁড়ি বেয়ে ওই দূর সীমানায়। যতই উপরে উঠি ততই ভালো লাগে। আজ নতুন একটি ভিডিও নিয়ে আবারও হাজির হলাম মডার্ন ফ্যান্টাসি কিংডম এর পক্ষ থেকে এবং কি আমার এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আস্তে আস্তে আমার পুরো ভিডিওটি দেখুন এবং কি চ্যানেলের সঙ্গে থাকুন। আস্তে আস্তে আমরা এখন এগিয়ে যাব। চলুন দেখতে থাকি আমাদের এই মডার্ন ফ্যান্টাসি কিংডমের এই পাশে কি কি আছে, কিভাবে কোথায় ঘুরলে মন ভালো লাগবে। আসলে প্রথমে বুঝতে পারিনি যে এত সুন্দর পরিবেশে আমরা আসতে পারবো। দেখা যাচ্ছে রাইড বোট নিয়ে ফ্যামিলি ঘুরছে। পাশেই দেখতে পাচ্ছেন কত সুন্দর দৃশ্যগুলো। আসলে প্রকৃতি এখানেই যেন থেমে গেছে। এত সুন্দর দৃশ্য এখানে তা আগে বুঝতে পারিনি। এখন আস্তে আস্তে ওই উপরের ব্রিজের মতো যেই পুলটি বানানো হয়েছে এখানে উঠবো। যত উপরে উঠবো ততই ভালো লাগে। আসলেই অনেক সুন্দর একটি পরিবেশ। উপরে উঠতেও কিন্তু খুব ভালো লাগছে আমার। আপনারাও আসবেন, এখানে ঘুরবেন, দেখবেন, মন ভালো থাকবে, মন ভালো লাগবে। আমার কিন্তু এখানে খারাপ লাগছে না। দেখুন উপর থেকে নিচে তাকাতে আশেপাশের দৃশ্যগুলো কত সুন্দর লাগছে। চারিদিকে সবুজে ঘেরা, মধ্যখানে এই ফ্যান্টাসি কিংডম। এত সুন্দর সবুজে ঘেরা এই ফ্যান্টাসি কিংডমে আসলে আশা করি সকলের মন ভালো থাকবে, মন ভালো হয়ে যাবে। মন খারাপ থাকলে আপনারা সকলে আসবেন এখানে এবং কি আনন্দ করবেন। চলুন নিচে যাই, ওই পাশে গিয়ে দেখি আর কি কি দেখা যায়। তবে বন্ধুগণ, আমি কখনো চীন দেশে যেতে পারিনি। তবে এখানে এসে দেখছি যে যেই রূপকার করা হয়েছে, এখানে যেই কাজগুলো করেছে, এত সুন্দর করে ডেকোরেশন করেছে, যেন আমি আসলেই এখানে এসে বুঝলাম যে চীন দেশে এসেছি। দেখেন কত সুন্দর এক একজন এসে টিকটক করছে, ভিডিও বানাচ্ছে। এত সুন্দর পরিবেশ, এর প্রশংসা না করলেই নয়। মানুষ যাদের টিকটক বা ভিডিও করা, ছবি তোলার জন্য খুব ভালো সুন্দর জায়গা দরকার, এখানে আসতে পারেন আপনারা। এত সুন্দর পরিবেশ আমাদের এই শরীয়তপুর নড়িয়ায় আর আমি দেখিনি। বিভিন্ন জায়গায় অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, কিন্তু আমাদের এই শরীয়তপুরের নড়িয়াতে কলকাঠি চিড়িয়াখানা ফ্যান্টাসি কিংডমে এই একটি আছে। আসলে এগুলো
বাহিরের অন্য কোনো উন্নত দেশের বিভিন্ন পার্ক বা এই সে এগুলো দেখেই কিন্তু এটা বানানো হয়েছে। দেখুন এই যে পিরামিড বানানো হয়েছে, এটা একবারে মিশরের পিরামিডের মতোই দেখা যায়। অনেক সুন্দর করে কিন্তু এগুলো সাজিয়েছেন। ধন্যবাদ ডাক্তার আলমগীর মতি সাহেবকে, যিনি এত সুন্দর করে আমাদের জন্য এত সুন্দর সুন্দর দৃশ্য, এত সুন্দর জায়গায় তৈরি করেছেন। চারিদিকে সবুজে ঘেরা, মাঝখানে তার ফ্যান্টাসি কিংডম বানিয়ে রেখেছেন। বন্ধুগণ, যে দেখতে পাচ্ছেন ওইটা হলো গ্রেট ওয়াল, এবং কি ভুতুরে বাড়িও বলা যায়। তার বাড়ির এক পাশে এটা আবার বানানো। আমরা ওই দিকে অন্য কোনো একদিন যাব। আজ আমরা এই পাশটিতেই ঘুরে দেখি, যদি সময় হয় তাইলে ওইদিকে গিয়ে দেখব, আর যদি তা না হয় তাহলে অন্য কোনো একদিন আবার নতুন একটি ভিডিও বানাবো এবং কি ঘুরে দেখব ভিতরের দৃশ্যগুলো। পানির উপর দিয়ে ড্রাম এবং কি যেইভাবে পোল বানিয়েছেন অসাধারণ, এটা সবার পক্ষে সম্ভব নয়। আমরা এই ভুতুরে বাড়িতে অন্য একদিন যাব। আজ আমরা এই বাহিরের দৃশ্যগুলো দেখি। তবে এই ভিতরের এই ভুতুরে দৃশ্যগুলো আমার দেখা দরকার, কারণ অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছেন। দেখেন বন্ধুরা, ডিম ফেটে যেন ডাইনোসর এখনই বেরিয়ে আসবেন। এত সুন্দর করে এগুলো বানানো আসলে সবার পক্ষে সম্ভব নয়। অসাধারণ ডিজাইনার দিয়ে তৈরি করা হয়েছে এগুলো। আমরা এখন এই পানির ভিতর দিয়ে এই পুলের উপর দিয়ে যাব। এই পার থেকে ওই পারে যে দেখবো কেমন লাগে। অনেক সুন্দর, আরাম লাগছে। হাঁটলে মনে হচ্ছে যেন এটা পানির উপরে তো খুব দুলছে, খারাপ লাগে না। তবে নতুন কেউ আসলে হয়তো প্রথমে একটু ভয় লাগতে পারে। আমার সমস্যা হচ্ছে না এগুলোর ভিতর দিয়ে হাঁটতে। দেখতেই পারছেন যে অনেক লোকজন এসেছে, ছবি তুলছে, ভিডিও বানাচ্ছে। আর একটা কথা, যে সকলের এই ভিডিও বা টিকটক ছবি তোলার জন্য সুন্দর পরিবেশ দরকার। আর এই সুন্দর পরিবেশ কিন্তু এই কলকাঠি চিড়িয়াখানা মডার্ন ফ্যান্টাসি কিংডমে তৈরি করা হয়েছে। যাই আমরা এই পুল থেকে এখন বেরিয়ে যাব, ওই পাশে গিয়ে দেখি আর কি কি দেখা যায়। তবে আমরা এখানে আসছি একটু অনেক দেরি করে, সন্ধ্যা ভাব, তাই বেশিক্ষণ এখানে থাকবো না। এত সুন্দর বাড়ি, এত সুন্দর বাগান, এত সুন্দর দেখার জায়গা। এখানে দেখেন মডার্ন ওয়াটার ওয়ার্ল্ড। বন্ধুগণ, একদিন আমি এই মডার্ন ওয়াটার ওয়ার্ল্ডেও আসবো, দেখবো। এখানে আমার চড়ার খুব ইচ্ছে এবং কি আপনাদেরকেও দেখাবো। সম্ভবত ওয়াটার ওয়ার্ল্ড এর ভিতরে এখান দিয়েই ঢুকতে হয়। হ্যাঁ, বাইরে থেকে যেমন দেখা যাচ্ছে যে অনেক সুন্দর, তাইলে ভিতরে গেলে আরো ভালো লাগবে আশা করি। পরে একদিন যাব। এইদিকে হরিণগুলো দাঁড়িয়ে আছে, খেলা করছে, সন্ধে ভাব, তাই তারও ঘরে ফিরে যাবে, আমরাও চলে যাব।
বন্ধুগণ দেখুন, এইখানে যে এই যে পাথরের পাহাড়গুলো বানানো হয়েছে, ঠিক যেন আমরা পূর্বে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি দেখতাম, যে সাপের ছবি যেটাকে বলতাম আমরা, লাগে যেন এখানে নাগরাজ নাগিনী থাকে। আর এই যে দেয়াল ঘেরা কক্ষগুলো দেখছেন, এর ভিতরে শুনলাম যে বিভিন্ন ধরনের জীবজন্তু রাখা হয়েছে। আসবো ইনশাল্লাহ আরেকদিন। আর দেখতে পাচ্ছেন এই পাশে নার্সারি করা হয়েছে, অনেক সুন্দর সুন্দর গাছ। বিশেষ করে এখানে অনেক সুন্দর সুন্দর গাছের ভিতরে তার ঔষধি গাছ বেশি লাগানো আছে। এই ঔষধি গাছ দিয়ে তিনি বিভিন্ন ধরনের বিভিন্ন রোগের ঔষধ বানিয়ে থাকেন। তাল গাছে যেন তাল হয়ে ঝুলে আছে। তো বন্ধুগণ, আমরা আজ এই ছোট্ট সময়ে, অল্প সময়ে যতটুকু পারলাম একটু ঘুরে দেখালাম। আশা করি আপনাদের আমার এই ভিডিওটি খুব ভালো লেগেছে। দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটিতে লাইক দেবেন, শেয়ার করবেন। তবে অন্য একদিন আবার এই বাড়িতে আসব, ওই ভুতুরে বাড়িতে দেখবো এবং কি ওয়াটার ওয়ার্ল্ড দেখবো। আপনারাও আসবেন বন্ধুগণ, এসে দেখবেন। খুব সুন্দর পরিবেশ, সুন্দর জায়গা। আজ এখান থেকে বিদায় নিচ্ছি, কোনো একদিন আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।